রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা কর ভয়। ঠাকুর মহাশয় এখানে নাটুয়ার নাট বলতে নাট্যমঞ্চের কথা বলছেন, যে রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট। নাট্যমঞ্চের সঙ্গে এই রাজার রাজপাটের তুলনা করছেন। রাজার এই রাজপাটের মধ্যে দিয়ে ঠাকুর মহাশয় আমাদের এই সংসারের কথাও বলছেন। এই সংসারটাও সে নাটুয়ার নাটশালার মতো, বলছে দেখিতে দেখিতে কিছু নয়। যাত্রাপালায় নাটুয়ার নাটশালায় যেমন ভাবে একজন এক একটি চরিত্র নিয়ে অভিনয় করে, আর অভিনয় শেষ হয়ে গেলে আবার যে যার গন্তব্যস্থানে ফিরে যায়। যতক্ষণ নাটশালায় অভিনয় করে ততক্ষণ একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক থাকে, আত্মীয়তা থাকে, বন্ধুত্ব থাকে এবং ভালোবাসা থাকে। কিন্তু যখন সেই যাত্রাপালা বা নাটশালার নাটক শেষ হয়ে যায়, নাট্যমঞ্চের থেকে যখন নেমে যায়, তখন আর কারোর সঙ্গে কারোর সম্পর্ক থাকে না। যখন নাটক শেষ, যে যার পারিশ্রমিক নিয়ে যে যার গন্তব্যস্থানে যে যার বাড়িতে চলে যায়। তাহলে ওই নাটশালা পর্যন্তই সবার সঙ্গে সবার সম্পর্ক, সবার সঙ্গে সবার ভালোবাসা, সবার সঙ্গে সবার বন্ধুত্ব। নাটক শেষ হওয়ার পরে আর কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই। সেই জন্যই ঠাকুর মহাশয় বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে, যে রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। যে রাজার রাজপাট, আজ রাজা বড় গৌরব, গৌরবের সঙ্গে বলছে, গর্বের সাথে বলছে যে আমার এত বড় রাজপাট, আমি এই দেশের রাজা, আমার এত ধন সম্পত্তি আছে, আমার টাকা পয়সা আছে। কিন্তু মহাজনগণ বলছে ওই রাজার ওই রূপ আনন্দ ক্ষণিকের জন্য। আকাশের বিদ্যুতের চমক এবং জলের বুদবুদের ফেনা যেরকম ক্ষণিকের জন্য কিছু সময় থাকে, তারপর আবার আকাশের বিদ্যুৎ আকাশেই মিশে যায়, আর জলের বুদবুদ জলেই মিশে যায়। রাজার ওই রাজপাট নিয়ে, অর্থ সম্পত্তি নিয়ে, রাজ্য সুখ নিয়ে, রাজার সিংহাসন নিয়ে যে আনন্দ করছে, সেই আনন্দটাও ওই আকাশের বিদ্যুতের চমকের মতো। তাই ঠাকুর মহাশয় বড় সাবধান করছে আমাদের। আমরা এই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থটি নিয়ম সেবার মাসে আরম্ভ করেছিলাম, মনে আছে আপনাদের? নিয়ম সেবার মাসে আরম্ভ করেছিলাম, একটা একটা করে শ্লোক। আজ পর্যন্ত শেষ হয় নাই, হয়তো সময় পাচ্ছি না। এখনো শেষ নয়, আর এই গ্রন্থ শেষ হবারও নয়। এত অমৃতময় সমুদ্র ঠাকুর মশাই বলছেন শেষ হবার মতো নয়। তবুও পিপিলিকার যেমন সমুদ্রের জল ফুরাবার স্বাদ,
একটা পিঁপড়ে মনে মনে ভাবছে আমার ঠোঁটে করে জল তুলে তুলে পুরো সমুদ্র শুকিয়ে দেব। পিঁপড়ের স্বাদ কি কখনো পূরণ হবে? আমারও এরকম স্বাদ, ওই পিঁপড়ের মতো, যে ঠাকুর মহাশয়ের এই অমৃতের ভাণ্ডার প্রেম ভক্তি চন্দ্রিকা শেষ করব। শেষ হবার নয়, বড় সাবধানতার বাণী আমাদের ঠাকুর মহাশয় বলছেন যে আমাদের কোনো কিছু নিয়েই গর্ব করা উচিত নয়। সব সময় আমাদের দৈন্য থাকতে হবে। দৈন্যতা বৈষ্ণবের জীবনে তখনই আসবে যখন তার হৃদয়ে প্রেম ফল ধরবে, ততই তার দৈন্যতা চরম শিখরে পৌঁছাবে। দেখবেন যেই গাছে যত ফল বেশি, সেই গাছ তত মাটির দিকে নুয়ে যায় না গো? যেই গাছে যত ফল, সেই গাছ তত নুয়ে যায়। তাই সাধকের জীবনে, ভক্তের জীবনে যার হৃদয়ে ভগবানের জন্য যত ভালোবাসা, যত প্রেম, তার দৈন্যতাও তত মাত্রায় অধিক। যেমন আমরা বৃন্দাবনের নিধুবনের সেই বৃক্ষগুলিকে দেখতে পাই, সেরকম বৃক্ষ মনে হয় এই জগৎ সংসারে আর কোথাও নেই। জানেন, ওই বৃন্দাবনের নিধুবনে গেলেই না মহাপ্রভুর শিক্ষাষ্টকমের ওই শ্লোকটি মনে পড়ে যায়, ত্রিনাদপি শুনিচেন তরুরেব সহিষ্মনা। ওই শ্লোকটি মনে পড়ে যায় ওই নিধুবনে গেলে। গাছগুলির এত দৈন্যতা, কোনো গাছ উপরের দিকে নেই যে বট গাছের মতো উপরের দিকে মাথা, না, সব গাছের লতাগুলি, পাতাগুলি, ডালগুলি সব ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কোনো গাছ উপরের দিকে নেই যে অশ্বত্থ গাছের মতো, বট গাছের মতো, আম গাছের মতো, তেঁতুল গাছের মতো যে উপরের দিকে, না, সব গাছের পাতাগুলি, ডালগুলি সব ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তারা যেন সেই ভক্তদের চরণ ধুলি, যেখানে নিত্য রাধাকৃষ্ণ বিরাজমান, নিত্য যুগল কিশোর রাস বিহার করছেন, তারা যেন তাদের চরণ ধুলি নিত্য নিরন্তর আস্বাদন করছে, নিত্য নিরন্তর তাদের অঙ্গে মাখছে। তখন নিজেকে বড় ধিক্কার দিতে ইচ্ছা হয় যে দেখো, ব্রজের ধুলার প্রতি এ হেন বৃক্ষের প্রেম হয়ে গেল, ব্রজের ধুলার প্রতি এ হেন বৃক্ষের প্রেম হয়ে গেল, কিন্তু আমাদের হলো না। আমাদের হলো না, ওই বৃক্ষের হয়ে গেল। কবে হবে? যে দৈন্যতার সাধকের জীবনে তখনই আসবে যখন ভগবানকে মাত্রাহীনভাবে ভালোবাসা যাবে। কোনো সময় থাকবে না, মাস থাকবে না, বছর থাকবে না, কোনো সীমাবদ্ধতা থাকবে না, এমনই ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসার মাপ হয় না, কোনো সময় হয় না। আমরা অনেকে মনে করি যে ভগবানকে ভালোবাসবো শুধু যে কোনো একটা দিন ধরে, যেমন আজকে একাদশীর দিন, তো একাদশীর দিনই ভগবানকে ভালোবাসবো, বা জন্মাষ্টমীতে ভালোবাসবো,
বা রাধা অষ্টমীতে ভালোবাসবো, বা নিয়ম সেবার মাসে ভালোবাসবো। আমরা যদি এরকমটা মনে করি যে কোনো কোনো সময় অনুযায়ী, কোনো কোনো দিন অনুযায়ী, কোনো কোনো মাস অনুযায়ী আমরা ভগবানকে ভালোবাসবো, বলছে না, ভালোবাসা এরকমভাবে হয় না। যাকে ভালোবাসা যায়, যার প্রতি প্রেম হয়, সে প্রেমে কোনো সীমাবদ্ধতা থাকে না। বৃন্দাবনে এক বাবা গোপেশ্বর মহাদেবের মন্দিরের সামনে বসে বসে মালা জপ করছেন, আর দেখছে গোপেশ্বর মহাদেব মন্দিরের সামনে একজন ভক্ত ব্রজবাসী তিনি দুধ বিক্রি করছে। কেমন দুধ বিক্রেতা, যে তার যে মাপার যে ঘটিটি রয়েছে, কাউকে যদি দুগ্ধ দেয় একদম ঘটিটি পরিপূর্ণভাবেই একদম মেপে মেপে দেয়, কাউকে কমও দেয় না, কাউকে বেশিও দেয় না। আর যখন তাদের থেকে দুধের দাম নেয়, দুধের দাম নেওয়ার সময়ও কারোর থেকে যে 2 পয়সা কম নেবে বা কারোর থেকে বেশি নেবে ঠকিয়ে, তা নেয় না। দুধও পরিমাণ মতো দেয়, আবার পয়সাও ঠিকঠাকই নেয়। ওই বাবা বসে বসে মালা জপ করছেন আর ওই দুধ বিক্রেতার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে সবাইকে একই অবস্থা। বাবা মনে মনে ভাবছে এনার মনে হয় হৃদয় নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। কাউকে তো একটু বেশি দুধ দিতেই পারে না, কাউকেই দিচ্ছে না, বেশিও দিচ্ছে না, কমও দিচ্ছে না, কম টাকাও নিচ্ছে না, বেশি টাকাও নিচ্ছে, একদম পরিমাণ মতো হিসাবের ঘর ঠিক আছে। এখন একজন বাবা তার দোকানে দুধ নিতে আসলেন, তারপরে তিনি কি করলেন, যেই দুধের পরিমাপ, ওই বাবাকে 1 ঘটি দুগ্ধ দিয়েও আরও কিছুটা দুগ্ধ বেশি দিয়ে দিলেন। তো দুগ্ধ যখন দিয়েছে আবার বেশিও দিয়েছে, তাহলে বেশি টাকা নেবে, কিন্তু না, তিনি তা করলেন না। দুগ্ধ বেশি দিলেন, আবার তার কাছ থেকে পয়সাও নিলেন না। ওই বাবা মালা জপ করতে করতে তার কাছে আসলেন, বলছে, ওহে, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি সবাইকে পরিমাণ মতো দুধ দিচ্ছ, কমও দিচ্ছ না, বেশিও দিচ্ছ না, আর কারো কাছ থেকে কম টাকাও নিচ্ছ না, আর বেশি টাকাও নিচ্ছ না। সেটা না হলে ঠিক আছে, তোমার ব্যবসা ঠিক আছে, কিন্তু এই বাবাকে যে পরিমাণের তুলনায় বেশি দুগ্ধ দিয়ে দিলে আর পয়সাও নিলে না, কেন? তখন উনি বলছেন, দেখো, যার সঙ্গে যার প্রেম আছে তার সঙ্গে কোনো পরিমাপ হয় না, যার সঙ্গে যার ভালোবাসা আছে তার সঙ্গে তার কোনো সংখ্যা হয় না, নিয়ম হয় না। তখন ওই বাবা বুঝতে পারছেন, এবং তিনিও মনে মনে ভাবছেন যে এতক্ষণ তো নাম জপ করছে আর গুটি টানছে, আমরা টানি না গুটি সংখ্যা রাখার জন্য। তখন ওই বাবার মনে একটা আঘাত হলো, সত্যিই তো আমরা তো ভগবানকে ভালোবাসি, তাহলে ভগবানের নাম করছি আবার হিসাব রাখছি কেন? কেন গো? যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে কি হিসাব রাখতে হয়?
তাহলে আমরা নাম করছি আবার হিসাব রাখছি কেন? এটা তো ভালোবাসার লক্ষণ নয়। কেউ কেউ আমরা নাম জপ করি আমাদের 4 মালা করতে হবে প্রত্যেক দিন, আমরা প্রত্যেক দিন 4 মালাই করি। বা কেউ কেউ নিয়ম করেছে প্রত্যেক দিন 16 মালা করবে, তো গুটি টেনে টেনে 16 মালাই করি। তাও ওই যে হিসাব 16 মালা করতেই হবে, সে যেই করে হোক, তাড়াতাড়ি হোক আস্তে আস্তে হোক, যেইভাবেই হোক 16 মালা করতেই হবে। কিন্তু কোনোদিন যদি হাতে বেশি সময় থাকে তখন কি 18 মালা করি? তখন করি 18 মালা না, এমনি 16 মালা হয় না, আবার 18 মালা। কিন্তু না না, যেদিন সময় নেই সেই দিন যেটা নিয়ম করেছেন সেই নিয়মেই চলতে হবে। কিন্তু কোনো দিন যদি হাতে সময় থাকে, সাংসারিক কোনো কাজকর্ম নেই, কোনো ব্যস্ততা নেই, সেই দিন 16 মালা কেন? যদি ভগবানের প্রতি প্রেম থাকে, যদি নামের প্রতি ভালোবাসা থাকে, নামের প্রতি প্রেম থাকে, সেই দিন শুধু 16 মালা নয়, সেদিন 18 মালা 32 মালাও করা যায়। এটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা, নামের প্রতি ভালোবাসা, নামের প্রতি প্রেম। তবেই না আমাদের দৈন্যতা আসবে। যার যত প্রেম বেশি, যার যত ভালোবাসা বেশি, তার দৈন্যতাও অধিক। আর মনে রাখবেন, যতদিন বৈষ্ণব জীবনে দৈন্যতা না আসবে, ততদিন আপনি যদি প্রেম পেয়েও যান, ভক্তি পেয়েও যান, যদি ভগবানকেও পেয়ে যান, তাহলে কিছুই ধরে রাখতে পারবেন না। ওই জোয়ারের মতো, জোয়ারে আসবে আবার ভাটায় চলে যাবে। আর এই দৈন্যতা হচ্ছে বাঁধ। যদি জোয়ারের জল আমার জমিতে আসলো, আমি যদি জল আটকাতে চাই, তাহলে কি বাঁধ দিতে হবে না? নাহলে আবার ভাটা হলে তো সব শুকিয়ে যাবে। বলছে এই দৈন্যতা হলো সাধক জীবনের বাঁধ। প্রেম আসবে, ভক্তি আসবে এবং ভগবানকেও যদি প্রাপ্ত হয়ে যায়, কিন্তু সাধক যদি এই দৈন্যতা রূপ বাঁধ না দিতে পারে, সব কিছু আবার চলে যাবে। দৈন্যতা সাধক জীবনের এমনই একটি বস্তু, যার যত বেশি দৈন্যতা তার তত বেশি প্রেম, আর যার যত বেশি প্রেম তার তত বেশি দৈন্যতা। তাই ঠাকুর মহাশয় আমাদেরকে বলছেন যে সাংসারিক জগতের কোনো কিছু নিয়েই আমাদের গর্ব করা উচিত নয়। কারণ যা আজ আছে সেটা কাল থাকবে না। হয়তো যেটা আজকে আমার আছে সেটা হয়তো গতকাল অন্য কারোর ছিল না গো। তাই বলছে সংসারের কোনো কিছু নিয়েই গর্ব করা উচিত নয়। যে রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। ওই রাজার রাজপাট যেন নাটুয়ার নাট। আজকে যে রাজা, কালকে সে ভিখারি। ভিখারি না? বা আজকে যে ভিখারি, কালকে সে রাজা। এইভাবেই সংসারের পরিবর্তন। কিন্তু এগুলো নিয়ে আমাদের মেতে থাকলে হবে না। ঠাকুর মহাশয় বারবার সাবধান করছে, বলছে দেখিতে দেখিতে কিছু নয়। চোখের নিমেষেই এই সংসার পরিবর্তনশীল। সংসার পরিবর্তনশীল, সংসার পরিবর্তন হবেই। কিন্তু এই পরিবর্তনের পিছনে যদি আমরা পড়ে থাকি,
তাহলে আমরা সেই ভগবানকেই লাভ করতে পারবো না। তাই ঠাকুরমশাই বলছে হেন মায়া করে যেই, এটা হচ্ছে মায়া। এই কোনটা মায়া? যে আজকে রাজা কালকে সে ভিখারি, যে কালকে ভিখারি সে আজকে রাজা, এটা হচ্ছে মায়া। বলে এই মায়াটা কে করে? ভগবানই করে। বড় মুশকিলের কথা তো। ভগবান আমাদেরকে এই সংসারে পাঠিয়েছে যেন আমরা মায়া মুক্ত হয়ে তার শ্রীচরণ লাভ করতে পারি, তার জন্য পাঠিয়েছে না? আমরা এত ভজন করছি কেন? আমরা এত হরিকথা শুনতে আসছি কেন? আমরা একাদশী ব্রত পালন করছি কেন? কেন গো? ভগবানের চরণ লাভ করার জন্য। কিন্তু দেখুন, ওই একটা কথা আছে না, যার জন্য চুরি করি, হ্যাঁ, যার জন্য চুরি করি সেই বলে চোর। সেরকম যাকে পাওয়ার জন্য, যার চরণ লাভ করার জন্য আমরা এত কষ্ট করছি, সেই কিনা আমাদেরকে মায়ার জালে বদ্ধ করে রেখেছে, তাই না? আমাদেরকে বারবার এই সংসারে পাঠাচ্ছে। আমরা কোথা থেকে আসছি? ভগবানের চরণ থেকেই আসছি। আমরা যে সংসারে আসছি কোথা থেকে আসছি? ভগবানের কাছ থেকেই আমরা সংসারে আসছি। আবার যেতে হবে কোথায়? ভগবানের সেই শ্রীচরণেই যেতে হবে। তাহলে আমরা আসছি কেন? মনে তো আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যে সংসারে আসছি, এই ধরাধামে আসছি, কোথার থেকে আসছি? ভগবানের চরণ থেকেই আসছি। আবার এত কষ্ট করে যাব কোথায়? ভগবানের চরণেই যাব। তাহলে ওখানেই থাকতে পারতাম, থাকতে পারতাম না? শুধু শুধু আসলাম, আবার শুধু শুধু ওখানেই যাব। কারণ ভগবান আমাদেরকে পাঠিয়েছে শিক্ষা অর্জন করার জন্য। যেমন ছোট সন্তান বড় হলে মাতা পিতা স্কুলে পাঠায়, আবার স্কুলের পড়া শেষ হলে বিদেশে পাঠায়, চাকরি করে সুসন্তান হয়ে সে আবার গ্রামের বাড়ি ফিরে আসে। সেরকমও ভগবান আমাদেরকে পাঠিয়েছে এই সংসারে শিক্ষা অর্জন করার জন্য। বলছে কি শিক্ষা অর্জন করব? আর এই সংসারে কি শিক্ষা অর্জনের জায়গা? কেন সেই গোলকধাম বৃন্দাবন স্বর্গ, সেখানে কি শিক্ষা অর্জন করা যায় না? আমাদেরকে তো সেখানে রেখেই শিক্ষা অর্জন করতে পারত। বলছে না, সেখানে শিক্ষা অর্জন করা যায় না। কেন? সেই স্থানের মতো তো আর কোনো স্থান নেই, সেই জায়গার মতো তো আর কোনো জায়গা নেই। তাহলে সেখানে শিক্ষা অর্জন করা যায় না কেন? বলছে কারণ ওই স্বর্গের থেকেও, বৈকুণ্ঠের থেকেও সবার থেকে উত্তম স্থান হচ্ছে এই পৃথিবী। সর্বস্থানের থেকেও উত্তম স্থান এই পৃথিবী। যে ত্রিভুবনে পৃথিবী ধন্যা। কেন? ত্রিভুবন, স্বর্গ মর্ত্য পাতাল, যে তার মধ্যেও পৃথিবী ধন্যা। কেন? কারণ যেই পৃথিবীতে বৃন্দাবন এবং পুরী আছে, এই পৃথিবীতে বৃন্দাবন এবং পুরীর মতো জায়গা আছে বলে পৃথিবী ধন্য। আবার সেই বৃন্দাবনে কোন স্থান ধন্য? গিরি গোবর্ধন ধন্য। আর সেই গিরি গোবর্ধনের মধ্যে কোন স্থান ধন্য? রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধন্য। দেখেছেন?
আর সব থেকে ধন্য কি? সেটা হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম। তাহলে এই স্থানগুলি এই পৃথিবীতে রয়েছে, এই জন্য ভগবান আমাদেরকে এই পৃথিবীতে ধরাধামে পাঠাচ্ছে। এই পৃথিবীতেই একমাত্র সাধু বৈষ্ণব রয়েছে, এই পৃথিবীতেই একমাত্র এই ভাগবত কথা রয়েছে, এই পৃথিবীতেই একমাত্র এরকম ধাম রয়েছে, বৈষ্ণব রয়েছে, প্রসাদ রয়েছে, ভক্ত সঙ্গ রয়েছে, বৈষ্ণব চরণ ধূলি রয়েছে, সৎ গুরুদেবের চরণ রয়েছে এই পৃথিবীতে। এইটা আর কোনো জায়গায় নেই। এই জন্য ভগবান বারবার আমাদেরকে এই পৃথিবীতে পাঠায় শিক্ষা অর্জন করার জন্য। কারণ স্বর্গের দেবদেবতারা পর্যন্ত এই পৃথিবীতে আসার জন্য তপস্যা করে, সাধনা করে এই পৃথিবীতে আসার জন্য। কিন্তু আমরা কি করছি? আমরা পৃথিবীতে এসেই সব ভুলে যাচ্ছি। তাই ঠাকুরমশাই আজকে বলছে, রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। ওহে জীব, ওই রাজা রাজপাটের জন্য, এই সংসারের স্ত্রী পুত্র বান্ধবের জন্য তুমি পরম পতি, পরম পিতা, পরম বন্ধু কে ভুলে যেও না। কারণ দেখিতে দেখিতে কিছু থাকবে না, দেখতে দেখতে কিছু থাকবে না। আজকে যদি আমি লাখো টাকার মালিক হই, কালকে আমি লাখো টাকার মালিক থাকবো না। আচ্ছা বলুন তো, আমরা এই সংসারে কর্ম করছি না? কেন কর্ম করছি? সুখে থাকার জন্য কর্ম করছি না গো? যাদের খড়ের ছাউনির বেড়া, যাদের টিনের চাল, যাদের টালির চাল, তারা একটা পাকা বাড়ি করার জন্য সারা জীবন কষ্ট করছে। কেন? একটু কলম করে একটু ছাদ ঢালাই দিয়ে সুন্দর একটা পাকা বাড়িতে থাকতে পারবো। বয়স যখন 25 তখন থেকে আরম্ভ করেছে, পাকা বাড়ি ঘর দুয়ার সব হয়েছে, সুখ হয়েছে, শান্তি হয়েছে, সমস্ত কিছুই হয়েছে। কিন্তু তখন বয়স কত? 85। তখন কত? 85। আচ্ছা, আপনি সংসারে কি সুখ ভোগ করবেন বলেন? আপনি তো 25 বছর বয়স থেকে আরম্ভ করেছে, একটু বাড়ি করব, টাকা পয়সা হবে, সোনা দানা হবে, জায়গা সম্পত্তি হবে, খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হবে না। আপনি যখন সুখ পেয়েছেন, আপনার বাড়ি হয়েছে, ঘর হয়েছে, সব কিছু হয়েছে, তখন আপনার বয়স 85। তখন আপনি কি সুখ ভোগ করবেন? ভালো মন্দ খেতে পারবেন? পারবেন না তো। সামনে যদি বড় বড় রাজভোগ রসগোল্লা আনে, খেতে পারবেন না। কেন? কারণ সুগার অনেক হাই, খাওয়া যাবে না। পারবেন? ছোটবেলায় সেই সুখ স্বাচ্ছন্দ্য একটু কোথাও ঘুরতে যেতে পারবেন? যদি মনে একটু ইচ্ছা হয় পুরী যাব, বৃন্দাবন যাব, না, বয়স তো 85, পকেটে টাকা, ব্যাংকে টাকা, কিন্তু গায়ে শক্তি নাই, পারবেন যেতে? তো কি লাভ ছুটাছুটি করে? দন্ত নড়িবে, কেশ পাকিবে। আর বলবো? এটা আমাদের জানা কথা, কিন্তু আমরা বুঝতে চাই না। দন্ত নড়িবে, কেশ পাকিবে, সম্বল হবে হাতের লাঠি, পুত্র পরিজন সকলে বলিবে। তখন শুধু কপাল চাপড়ানো ছাড়া আর কোনো গতি নাই।
দেখেছো 25 বছর ছোটবেলা থেকে খাটছি একটু সুখ পাওয়ার জন্য, কিন্তু আজকে পুত্র পরিজন সবাই বলছে এই জঞ্জাল মরিলেই। খবরদার, সংসার করেন, কোনো শাস্ত্রে কোনো গ্রন্থে না করেনি যে সংসার ত্যাগ করো, সংসার থেকে চলে যাও। হ্যাঁ, সংসার তখনই ত্যাগ করতে হয় যেই সংসারে আমাকে ভগবানকে ভালোবাসতে দেয় না, তখন সংসার যদি ত্যাগ করে তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু সংসারে থেকে তো গোবিন্দকে ভালোবাসা যায়, আর সংসারে থেকে গোবিন্দকে ভালোবাসলেই গোবিন্দ অনেক আগে আসে। যারা সাধু হয়েছে, বাবাজি হয়েছে, সন্ন্যাসী হয়েছে, তারা ভালোবাসলে যত তাড়াতাড়ি না আসে, সংসারের মানুষ ভালোবাসলে আরো আগে আসে, ছুটে ছুটে আসে। কারণ ভক্ত যদি 1 পায়ে গিয়ে যায়, ভগবান আরো 3 পায়ে গিয়ে আসে। তাই বলছে সংসার করো, সংসার করতে কেউ না করেনি, কিন্তু সকল শাস্ত্রে, সকল গ্রন্থে, সকল সাধু মহাত্মা মহাজনগণ একটাই কথা বলছে, কি ভগবানকে ভুলে যেও না। কারণ যেদিন এই সংসারের সবাই তোমাকে ভুলে যাবে, সেদিন শুধু একজনই তোমাকে মনে রাখবে, সেটা হচ্ছে অনাদিরাদি গোবিন্দ। সংসারের সবাই যেদিন তোমার হাত ছেড়ে দেবে, সেদিন একজনই তোমার হাত ধরে রাখবে, তুমি তো পরম দেবা নাহি মোরে উপেক্ষিবা। ঠাকুর মশাই বলছে তুমি তো পরম দেবা, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ। যদি সংসারে অপরাধ করি, সংসারের সবাই আমাকে ছিছি করবে, দূর দূর করে তাড়িয়ে দেবে, কিন্তু একজন আমার হাত ধরে রাখবে, সে কে গো? গোবিন্দ, সে প্রাণেশ্বর। কিন্তু বড় আশ্চর্যের বিষয় এইটাই, সংসারের যতবারই কিছু ধরার কথা বলছে, তখনই আমরা গোবিন্দের চরণ ছেড়ে দিয়ে সংসারের মানুষগুলোকে আগলে ধরেছি। বড় আশ্চর্যের কথা এটাই, যখনই কিছু ধরার কথা বলছে তখনই আমরা তার চরণ ছেড়ে দিয়ে সংসারের মানুষগুলোকে আগলে ধরেছি। আর যখন যখন সংসারের মানুষগুলো আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তখন সেই আমাদের আগলে রেখেছে। শেষের দিনে কোথায় যাবেন? একটা মেয়ের যখন বিয়ে হয়, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় না? আর যখন শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন কোথায় যায়? আবার বাপের বাড়ি যায়। কারণ বাপের বাড়ি হচ্ছে মেয়েদের একটা ঠিকানা। সংসারের সব জায়গা থেকে তাড়িয়ে দিলেও বাবা মা কোনোদিন তাড়াবে না, বাবার বাড়ি গেলে শান্তি পাওয়া যায়। সেরকম আমরাও তো এই শ্বশুরালয়ে আছি। যখন এই সংসার থেকে তাড়িয়ে দেবে, তখন আমরা কোথায় যাব? আমাদের পরম পিতার বাড়ি যাব। সে কথা একবারও কি মনে আছে? না, সংসার করে মেতে রয়েছি, সব ভুলে গেছি। ঠাকুর মশাই বলছে এই সংসারের এগুলি দেখতে দেখতে কিছু নয়, এগুলির সঙ্গে তুমি মত্ত হয়ে যেও না, বারবার সাবধান করছে। এগুলো থাক না, এগুলোর মধ্যে আছে থাক, কিন্তু নিজের প্রাণনাথকে, প্রাণেশ্বরকে, প্রাণেশ্বরীকে নিজের হৃদ মাঝারে সেই সুন্দর সিংহাসনে, সুন্দর মনমন্দিরে স্থাপন করো। যে হেন মায়া করে যেই, পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। এই মায়া যে করছে না, তাকে সদা ভয় করো, তাকে স্মরণ করো। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা হয় কৃষ্ণ নাম
তথা নাই মায়ার অধিকার। তাই ঠাকুর মহাশয় বলছেন যে আমরা এই পাপ কর্ম করছি এবং পুণ্য কর্ম করছি, কিন্তু এই সংসারের মানুষ কেউ পাপ করতে চায় না, সবাই পুণ্য করতে চায়। আপনারা পাপ করতে চান না? সবাই পুণ্য করতে চায় না? সবাই পুণ্যবান হতে চায়, পুণ্যবতী হতে চায়। তো ঠাকুর মশাই বলছে, পাপ না করিও মন, অধম সে পাপী জন, তারে মুই দূরে পরিহরি। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। বড় অদ্ভুত কথা। আমরা তো সবাই পাপ করতে কেউ চায় না, সবাই পুণ্য করতে চাই, কিন্তু ঠাকুর মহাশয় বলছে পাপ না করিও মন, অধম সে পাপীজন। যে পাপী সে হচ্ছে অধম, তারে মুই দূরে পরিহরি। তার থেকে সদা সর্বদাই দূরে থাকবে। কার থেকে? যে পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। আরেকটা এখানে অনেক বড় কথাই বলছেন যে পুণ্য যে সুখের ধাম, সেটা আবার কি? পুণ্য করলে মানুষ কোথায় যায়? স্বর্গে যায়? ঠিক করে বলেন, কোথায় যায়? যে পুণ্য যে সুখের ধাম, আবার সেটাকে সুখের ধাম বলছে। সবাই তো সুখের ধামে যেতে চায়। কেউ মারা গেলে ব্রাহ্মণ যখন শ্রাদ্ধ করে তখন কি করে? আমার মা বাবা ঠাকুরদা যারা আছে সবাইকেই একদম স্বর্গে পাঠিয়ে দেয়। আবার কোনো বৈষ্ণবকে বলে, হে বৈষ্ণব প্রভু একটু আশীর্বাদ করেন যেন আমার মা যেন একটু স্বর্গবাসী হয়, না আমার বাবা যেন স্বর্গবাসী হয়। ভুলেও এরকম কামনা করবেন না। পিতামাতাকে কেউ স্বর্গে পাঠাবেন না, সেটা আবার কেমন কথা? স্বর্গে পাঠালে কি হবে? স্বর্গে পাঠালে পিতামাতা কষ্ট পাবে। কেমন কষ্ট? যে স্বর্গে সুখ আছে, কিন্তু কিরকম সুখ? অপ্সরাদের সঙ্গে নিত্য বিহার, মদিরা পান। মদিরা মানে বুঝেন কি? হ্যাঁ, মদিরা মানে কি? ওই দেবতাদের খাবার, তো ওই জন্য একটু শুদ্ধ ভাষায় বলে। আর আমাদের বাংলায় কি বলে? মদ পান, মদ্যপান, তাই না? তাহলে আমরা পিতামাতাকে একদম পাঠাচ্ছি স্বর্গে, ওখানে মদ খাওয়ানোর জন্য। অপ্সরাদের সঙ্গে নিত্য বিহার আর মদিরা পান, আর সুন্দর পালঙ্কের খাটে শয়ন, আর ভালো মন্দ আহার করা। আবার যখন ব্যাংকের টাকা শেষ, তখন কি হবে? অনেক কষ্ট করে তো স্বর্গে পাঠালাম, কিন্তু আমার পিতামাতার ব্যাংকের টাকার কতটুকু আছে? সব আরামায়েশ হয়ে গেল, আবার এই 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে। কি লাভ স্বর্গে গিয়ে? তাই ঠাকুর মশাই বলছে, পূর্ণ যে সুখের ধাম, তার না লইও নাম। কখনো কেউ নিজেও স্বর্গে যেতে চাইবেন না,
আর পিতা মাতাকেও বহু কষ্ট করে স্বর্গে পাঠাবেন না, তাহলে আবার এই সংসারে আসতে হবে, সংসার যাতনা ভোগ করতে হবে। তাহলে কোথায় যাব? আমাদের যেতে হবে গোলকধাম বৃন্দাবন, না গো? আমাদের যেতে হবে বৃন্দাবন, যে বৃন্দাবনে গেলে আমাদের আর কারোর এই সংসারে আসতে হয় না, যেখানে রাধা কৃষ্ণের সঙ্গে আমরা নিত্য বিহার করতে পারি। সেখানে গিয়ে কী করব, কেমনভাবে থাকব? যে সখীদের পিছে পিছে থাকব, সখীদের পিছনে পিছনে থেকে ফুল তুলব, মালা গাঁথব। দেখুন, একটা হচ্ছে স্বর্গের সুখ, একটা হচ্ছে নিত্য কিশোর কিশোরীর সেবার সুখ। স্বর্গের সুখ কি বললাম? অপ্সরদের সঙ্গে থাকবে, মদিরা পান করবে, ভালো বিছানায় আরাম করে ঘুমাবে। আর বৃন্দাবনের সুখ কিরকম? বৃন্দাবনের সুখ হচ্ছে নানা পুষ্প চয়ন করব। কিরকম সুখ? রাধাকৃষ্ণ যেই বনে, যেই বাগানে নিত্য বিহার করছে, সেই বনে ঘুরে ঘুরে আমি পুষ্প চয়ন করব, আর সে নানা ফুলের সুন্দর করে মালা গেঁথে তাদের দুজনকে পরিয়ে দেব। রত্ন বেদির উপরে রাধাকৃষ্ণ বসবেন, আর আমি কি করব? সখীদের পিছনে পিছনে থাকব। আর যখন ললিতা সখীর ইঙ্গিত হবে, তখন আমি দোহার সম্মুখে গিয়ে দোহাকে নিজের মন মতো সেবা করব। যে কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির উপর বসাবো দুজন। আর কি করব? শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। কিশোর কিশোরী যখন বসবে, তার অঙ্গে চুয়া চন্দনের গন্ধ আমি লেপন করব। আর চামর ঢুলাবো কবে? হেরি মুখচন্দ। তাদের মুখ দর্শন করে করে আমি চামর ঢুলাবো। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে। মালতী ফুলের মালা গেঁথে দুজনের গলায় পরাবো। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আচ্ছা, এরকম সুখ থেকে কেউ কি বঞ্চিত হতে চায়? এরকম সুখ থেকে কেউ বঞ্চিত হতে চায় না। স্বর্গের দেবতারাও না, স্বর্গের যে রাজা দেবরাজ ইন্দ্র, সেও বারবার বারবার তপস্যা করে, সাধনা করে, কামনা করে। কি কামনা করে? প্রভুর চরণে আর্তনাদ করে, যেন আমি এই সংসারে আসতে পারি, যেন সংসারে যেতে পারি। সংসারে গিয়ে কী করবে? কে কামনা করে? স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, তিনি কামনা করে যেন আমি সংসারে যেতে পারি, আর সংসারে গিয়ে যেন আমি সাধু সঙ্গ করতে পারি, যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি, যেন বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখতে পারি। নিতাই গৌর হরি বল। মেখে কি হবে? কারণ এই বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখতে মাখতে, সাধু সঙ্গ করতে করতে তবেই যুগলের চরণে প্রেম হবে, যুগলের চরণে ভালোবাসা হবে। তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে যুগলের সান্নিধ্যে যেতে পারবো।
এমনি এমনি কিন্তু যাওয়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত বৈষ্ণবের কৃপা না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সাধুর কৃপা না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত রসিক এবং প্রেমিক গুরুর আশ্রয় না করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি সে যুগল কিশোরের সান্নিধ্যে যেতে পারবো না। রসিক এবং প্রেমিক গুরুর আশ্রয় নিতে হবে। কারণ যারা এমন গুরুর আশ্রয় নিতে হবে যিনি সদা সর্বদাই নিত্য সেই যুগল কিশোরের সেবা সুখ আস্বাদন করছে, আমাকে সেরকম গুরুর চরণ আশ্রয় করতে হবে। কারণ তিনি যদি নিত্য নিরন্তর সেবা সুখ আস্বাদন করে তবেই না আমাকে নিয়ে যেতে পারবে। তাহলে তিনি যদি ভজনানন্দী না হয় তাহলে আমাকে কি করে নিয়ে যাবে? তাই গুরু নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আমরা ভুল করেও অসৎ গুরুর আশ্রয় না করে ফেলি। আরেকটা বড় কথা কি, যেমনভাবে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে সেরকমভাবে সৎসঙ্গ করতে হবে, স্বজাতীয় বৈষ্ণবের সঙ্গ করতে হবে। বৈষ্ণব সঙ্গ তো অনেক হয়, এখন তো আমাদের ঘর থেকে বেরোলেই এখানে সেখানে অনেক বৈষ্ণব সঙ্গ। বলছে না, স্বজাতীয় বৈষ্ণব সঙ্গ করতে হবে, যারা এই কৃষ্ণ প্রেমের প্রেমিক, যারা এই কৃষ্ণরস নিত্য নিরন্তর আস্বাদন করছে, আমাকে সবসময় সেরকম বৈষ্ণব সঙ্গ করতে হবে। আমরা সাংসারিক জীবনে একটা কথা বলি যে জীবনে বিবাহ যদি ভুল হয়ে যায় সারা জীবন সংসারে অশান্তি লেগেই থাকে না গো। সংসারে শান্তি হয় নাকি এবার সংসারে অশান্তি আবার আরেকটা বিয়ে করব, আবার সেখানে অশান্তি আবার আরেকটা বিয়ে করব, এরকম হয়? বিয়ে একবারে যেমন হয় সেরকম সঠিক নির্বাচন করতে হয়, সেরকম আমাদের ভজনের ক্ষেত্রেও এই দুটো জিনিস সব সময় খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিসে যদি ভুল হয়ে যায় তাহলে সারা জীবন আমাদেরকে কষ্ট পেতে হবে। ওই কোমরে একটা দড়ি বেঁধে ওই আম গাছের সঙ্গে আরেকটা দড়ি বেঁধেছি, একটাই দড়ি, এক মাথা আম গাছের সাথে বেঁধেছি, আরেক মাথা আমার কোমরে বেঁধেছি, এবার ছুটছি গন্তব্যে পৌঁছানোর জন্য। আচ্ছা, আমরা কি কোনোদিন পৌঁছাতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ আমার কোমরেতে দড়ি বাঁধা আছে। আমি যতই ছুটাছুটি লাফালাফি করি না কেন, আমি আমার নিজের গন্তব্যে পৌঁছাতে পারবো না। সেরকম ভজনের ক্ষেত্রে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে এই দুটো জিনিসের প্রতি। কি কি? এক হচ্ছে সদ্গুরুর চরণ আশ্রয়, আরেক হচ্ছে স্বজাতীয় বৈষ্ণব সেবা, স্বজাতীয় সাধু সঙ্গ। এই দুটো জিনিসে ভুল হয়ে গেলে কিন্তু সব ভজন ভুল হয়ে যাবে। এই দুটো জিনিস ভুল হলে আমরা অনেক অধপতনে চলে যাব, আর যদি ঠিক হয় আমরা প্রেমের অন্তিম শিখরে পৌঁছাতে পারবো। তাই যখনই এই দুটো জিনিস নির্বাচন করবেন খুব সাবধানতা অবলম্বন করে নির্বাচন করবেন। হুটহাট করে যেখানে সেখানে যাবেন না, যেই সেই সাধু সঙ্গে কখনোই যাবেন না, ভুল করেও যাবেন না। হয়তো ওই সাধু সঙ্গে অনেক নিয়মনিষ্ঠা কম, অনেক গল্পগুজব হয়, বলছে না তবুও সেখানে যাওয়া যাবে না। বলে আমি কি করে বুঝবো যে ওইটা অসৎ সঙ্গ?
ওখানে যাব কি যাব না সেটা পরের কথা, কিন্তু আমি বুঝবোটা কি করে ওইটা যে অসৎসঙ্গ? আগে তো বুঝতে হবে যে ওইটা অসৎসঙ্গ না সৎসঙ্গ, তারপরে কি যাব যাব না সেটা পরে ভাবছি। কি করে বুঝবো? বলছে গরু যেমন সারাদিন ঘাস খায় আর রাত্রেবেলা কি করে? জাবর কাটে। কেন জাবর কাটে? কেন? যে সারাদিন যাই সামনে পায় তাই খেয়ে নেয় না গো, কিন্তু সব কিছু তো আর হজম করতে পারবে না। ওই জন্য আবার মুখে এনে খাবারগুলো আবার জাবর করে, তারপর যেগুলো তার উপযুক্ত, হজমের উপযুক্ত, সেগুলো সে রেখে দেয় আর বাদ বাকিগুলো ফেলে দেয়। সেরকম সাধককেও সকল প্রকার সাধুসঙ্গ করতে হবে, কিন্তু ওখানে গিয়ে যে সাধুসঙ্গ করেই আসলাম, বাড়িতে এসে আবার যেমন তেমন এরকম করলে হবে না। ওই গরুর মতো হতে হবে। গরু যেমন জাবর কাটে, ঠিক ভুল বিচার করে, আমাদেরও সেরকম যেই সাধুসঙ্গই করি না কেন আমাদেরকে আবার সেটাকে ঠিক ভুল বিচার করতে হবে। এখন প্রশ্ন হতে পারে আমরা ঠিক ভুল বিচার করব কি করে? ধরুন ওই সাধুসঙ্গ করলাম, একদিন দুদিন করলাম, তখন আমাদের এটা নিজেকে নিজে বুঝতে হবে। কি বুঝতে হবে? যে আগে মানে এই সাধুসঙ্গ যে আমরা করছি, এই সাধুসঙ্গ করার আগে আমাদের ভজন কেমন ছিল, আর এই সাধুসঙ্গ করার পরে আমাদের ভজন কেমন হয়েছে, এটা আমাদের বিচার করতে হবে। এই সাধুসঙ্গ করার আগে আমার মালা জপের প্রতি, নামের প্রতি কতটা প্রেম ছিল, আর এই সাধুসঙ্গ করার পরে মালা জপের প্রতি বা নামের প্রতি আমার কতটা প্রেম হয়েছে। কি আমার প্রেম হয়েছে নাকি প্রেম কমে গেছে? এই সাধুসঙ্গ করার আগে ভগবানকে আমি কীরকম ভালোবাসতাম, আর এই সাধুসঙ্গ করার পরে ভগবানের প্রতি আমার প্রেমটা কেমন হয়েছে, এগুলি বিচার করতে হবে। যদি দেখেন যে না ওই সাধুসঙ্গ করে আমার আগের থেকেও নামের প্রতি অনেক প্রেম হয়েছে, আমার অনেক নাম জপ করতে ইচ্ছা হচ্ছে, অনেক সাধুসঙ্গ করতে ইচ্ছা হচ্ছে, একটু প্রসাদ চরণামৃত পেতে ইচ্ছা হচ্ছে, ভগবানকে একটু মালা গেঁথে দিতে ইচ্ছা করছে, ভগবানকে একটু ভালো মন্দ রান্না করে দিতে ইচ্ছা হচ্ছে, এরকম যদি ইচ্ছা হয়, যদি প্রেমের বৃদ্ধি হয়, তাহলে মনে করবেন ওটি সৎ সাধুসঙ্গ। যদি প্রেমের বৃদ্ধি হয় তখন মনে করবেন ওটি সৎ সাধুসঙ্গ এবং ওই সাধুসঙ্গ আমার করা যাবে। কিন্তু যেই সাধুসঙ্গে গিয়ে দেখলেন আগের তুলনায় আমার নাম জপ হচ্ছে না, এখন নামের মালা নিলেই মনে হয় আগে একটু শুয়ে নি, একটু ঘুমিয়ে নি, নাম আবার পরে করা যাবে। আবার মনে মনে হবে ওই সাধু বাবারা তো নাম করেই না, আমি করব কেন, আমি 4 মালা করি এটাই অনেক। আবার মনে হবে আজকে 1 মালা করেছি, আজকে থাক, আবার কালকে করব, এরকম হবে। নামের প্রতি অনীহা, অভক্তি, অশ্রদ্ধা। ভগবানকে আমি প্রত্যেক দিন মালা গেঁথে দিতাম, এখন আর মালা গাঁথতে ইচ্ছা হয় না। প্রত্যেক দিন ফুল তুলতাম, এখন আর ফুল তুলতে ইচ্ছা হয় না। ভগবানকে প্রত্যেক দ্বাদশীতে একটু রন্ধন করে দিতাম, এখন আর রন্ধন করতে ইচ্ছা হচ্ছে না। আগে আমি যেমন নির্জলা একাদশী পালন করতাম, বা শুধু সারাদিন একটু শরবত বা একটু জল পান করতাম বা একটু ফল পান করতাম, এখন যেন একাদশীর দিন আমার আরও খিদা বেড়ে যায়, ভগবানের প্রতি আমার ভালোবাসা হচ্ছে না, রুচিকর আহার করতে ইচ্ছা হচ্ছে। বা আগে বৈষ্ণব দেখলে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করতাম, ভুল লণ্ঠিতভাবে দণ্ডবোধ করতাম, বৈষ্ণবকে কত সেবা করতাম। আগে সপ্তাহে 2 দিন করে গুরুদেবের আশ্রমে যেতাম, গুরুদেবের সেবা করতাম, গুরুদেবের কাপড় চোপড় কেচে দিতাম,
গুরুদেবের বাথরুম পরিষ্কার করে দিয়ে আসতাম, গুরুদেবের আঙ্গিনা ঝাড়ু দিয়ে আসতাম সপ্তাহে 2 দিন করে। এখন আর সেগুলো করতে ইচ্ছা হচ্ছে না। তাহলে খবরদার, সেরকম সঙ্গ থেকে দূরে থাকতে হবে। এগুলো তো আর কেউ নির্বাচন করে দিতে পারবে না, এগুলো আমাদের নিজেকে নিজেই নির্বাচন করতে হবে। এরকম অনেক হবে সাধক জীবনে, কিন্তু ঠিক ভুলের বিচার আমাদের করতে হবে। যেই সাধুসঙ্গে আমাদের এরকম অবস্থা করে দেবে, সেই সাধুসঙ্গ তৎক্ষণাৎ বাদ দিতে হবে। বলছে কেন বাবা, ওখানে তো শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন হয়, ভাগবত আস্বাদন হয়, ওখানে তো ঠাকুরের ভোগ লাগে, প্রসাদ হয়, তাহলে সেটা অসৎসঙ্গ কি করে হতে পারে? আমাদের চৈতন্য চৈতামৃতে তার প্রমাণ, সেটা হচ্ছে দেবানন্দ পণ্ডিত। তিনি পণ্ডিত, তিনি ভাগবত নিত্য ভাগবত পাঠ করেন, নিত্য ভাগবত পাঠ করেন, কিন্তু যারা শোনে তাদের অবস্থা খুব দুরবস্থা হয়েছিল। কেন? কারণ দেবানন্দ পণ্ডিত নিত্য ভাগবত পাঠ করে, কিন্তু তার অন্তরে প্রেম নাই, ভগবানের প্রতি ভালোবাসা নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই। তো ভক্তিহীন, শ্রদ্ধাহীন, প্রেমহীন হৃদয়ে অন্তরে যদি যতই ভাগবত পাঠ করুক না কেন, সেই ভাগবত পাঠে শ্রবণকারী ভক্তদের হৃদয়ে কখনো ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবে না। এজন্য যিনি পাঠ করে এবং যারা শোনে, দুজনেই একরকম। শ্রীবাস পণ্ডিত যখন দেবানন্দ পণ্ডিতের সেই ভাগবত পাঠের আসরে বসে বসে ভাগবতের শ্লোক শ্রবণ করে তার হৃদয় বিগলিত হয়ে গিয়েছে এবং অশ্রুধারায় কম্পমান হয়ে হুঙ্কার চিৎকার গর্জন করছে শ্রীবাস পণ্ডিত, তখন দেবানন্দ পণ্ডিত তার শিষ্যদেরকে বলছে, এই ওকে নিয়ে একদম দরজার বাইরে বের করে দাও। কেন? বলছে দেখো কেমন করে কান্নাকাটি করছে, চিৎকার করছে, ওর জন্য আমার ভাগবত পাঠে অসুবিধা হচ্ছে। আচ্ছা বলুন তো, যিনি নিত্য ভাগবত পাঠ করে তার কি এমন কথা বলা যায়? উনি তো ভাগবতের শ্লোক শ্রবণ করেই ওনার এই অবস্থা হয়েছে, কিন্তু উনি আদেশ করছে এই ওনাকে নিয়ে গেটের বাইরে বের করে দাও। তো এই যে যেমন গুরু তার তেমনই চেলা। গুরু একরকম হলে কি শিষ্য আরেক রকম হবে? না, গুরু যেমন হবে শিষ্য তেমন হবে। অনেক অনেক সময় শিষ্যকে দেখেই গুরুর পরিচয় পাওয়া যায় না? শিষ্যকে দেখেই বোঝা যায়, যেমন পুত্রকে দেখেই বোঝা যায় বংশ পরিচয়। কোনো একটা সন্তানের ব্যবহার, আচার আচরণ দেখলে বোঝা যায় কোন বংশের ছেলে বা এনার পিতা কে হতে পারে। সেরকম অনেক সময় শিষ্যের আচার আচরণেই গুরুদেবের পরিচয় পাওয়া যায়। এখন দেবানন্দ পণ্ডিত বলছে এনাকে বাইরে বের করে দাও, আর এতদিন ধরে যারা ভাগবত পাঠ শুনছে তারাও ঠিক তাই করেছে, শ্রীবাস পণ্ডিতকে ধরে একদম দরজার বাইরে বের করে দিয়েছে। তা দেখুন তো, সেখানে তো ভাগবত পাঠ হচ্ছে, অন্য কোনো গ্রন্থ হচ্ছে না, হাসি মজাক হচ্ছে না, তাহলে ওই রকম অবস্থা হলো কেন? বলছে কারণ যে কৃষ্ণ প্রেম অনুভূতি করে নাই, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হয় নাই, যে কৃষ্ণ রস আগে নিজে আস্বাদন করে নাই, সে কখনোই অন্যকে সেই রস আস্বাদন করাতে পারবে না। যে নিজে কৃষ্ণ রস আস্বাদন করেছে তার বলার ধরন একরকম, আর যে শুধুমাত্রই মুখস্থ করে শ্রবণ করাচ্ছে তার বলার ধরন একরকম। অনেক অনেক পাঠকের শ্রীবদনে হরিকথা শুনলে ভক্তের মন বিগলিত হয়ে যায়,
বা ভক্তের ভজনে উন্নতি হয়। আবার অনেক অনেক হরিকথা পাঠকের শ্রীবদনে হরিকথা শুনলে ভক্তদের কোনো পরিবর্তনই হয় না, এরকম আছে। দেখবেন অনেকের পাঠ শুনলে যেরকম আচার আচরণ, অনেকে কতজন এরকম আছে প্রসাদ প্রসাদ পাচ্ছে, তারা নাম জপ করছে, নামের প্রতি ভালোবাসা শ্রদ্ধা হয়ে গেছে। অনেকেই অনেক বৈষ্ণব আছে যাদের শ্রীবদনে হরিকথা শুনলেই আমাদের মন বিগলিত হয়ে যায়, আর অনেকে শ্রীবদনে হরিকথা শুনলেই কোনো ক্রিয়া হয় না। দুই বন্ধু বসে আছে রাস্তার পাশে, এখন এক রাস্তা দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, আর ওদেরকে বলছে জানো ওখানে না ওই বাড়িতে আগুন লেগেছে। দুই বন্ধু বসে আছে রাস্তার পাশে, আর সামনে দিয়ে এক ব্যক্তি যাচ্ছে, ওই ব্যক্তি ওই দুই বন্ধুকে বলছে, জানো আজকে না ওই বাড়িতে আগুন লেগেছে, বলে চলে গেল। এখন ওরাও দুইজন ভাবছে ও আগুন লেগেছে, একটু কষ্ট পেয়েছে, আবার যেমনটা তেমন হয়ে গেছে। কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়ে একজন ছুটতে ছুটতে যাচ্ছে, আর চিৎকার করে করে বলছে আগুন আগুন। ওনার ওই আগুন আগুন কথা শুনে ওই দুই বন্ধু ওনার পিছনে পিছনে ছুটছে, কোথায় আগুন কোথায় আগুন দেখি তো। আচ্ছা, আগুন লেগেছে, দুইজনে তো একই কথাই বলেছে। প্রথম যিনি ব্যক্তি উনি বলছে জানো ওখানে না আগুন লেগেছে, কিন্তু ওদের হৃদয়ে কোনো ক্রিয়া হয়নি। এটা ভালো করে বুঝতে হবে, ওদের হৃদয়ে কোনো ক্রিয়া হয়নি। কেন? কারণ যিনি বলছে জানো ওখানে না আগুন লেগেছে, উনি আগুন দেখে নাই। ওই বাড়িতে যে আগুন লেগেছে উনি আগুন দেখে নাই, হয়তো কারোর মুখে শুনেছে আগুন লেগেছে, ওই জন্য উনিও শোনা কথা বলছে। ওই জন্য ওই শোনা কথা শুনে ওদের হৃদয়ে কোনো কাজ হয়নি। আর যে একদম নিজের চোখেই দেখেছে ওই বাড়িতে আগুন লেগেছে, তার বলার ধরন একরকম। সে আর ওরকমভাবে বলছে না জানো ওখানে না আগুন লেগেছে, এরকমভাবে বলছে না, চিৎকার করছে, কারণ সে তো দেখেছে নিজের চোখে, আগুন আগুন বলে চিৎকার করছে। ওদের কথা শুনে এরা দুজন উঠলো না, আর ওনার আগুন আগুন শুনে ওরাও ছুটছে দেখার জন্য, আগুন দেখার জন্য। তাহলে এই হরিকথাটাও ঠিক এরকম, যারা ভগবত দর্শন করেছে, যারা ভগবানের সান্নিধ্য লাভ করেছে, যারা সেই কিশোর কিশোরীর যুগল কিশোরের সেবায় নিত্য নিরন্তর ডুবে রয়েছে, নিত্য নিরন্তর সেই রস আস্বাদন করছে, তাদের সঙ্গ একরকম হবে, আর যারা আস্বাদন করছে না তাদের সঙ্গ একরকম হবে। এটা আমাদের বুঝতে হবে, আর সবসময় সেই সঙ্গ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাই ঠাকুরমশাই বলছে পূর্ণ যে সুখের ধাম তার না লইও নাম, যে পূর্ণ যে সুখের ধাম স্বর্গ, সেই স্বর্গের নাম যেন কেউ ভুলেও মুখে না নেয়। কারণ ওই স্বর্গে গেলে আবার আমাদেরকে সংসারে আসতে হবে। কিন্তু যদি ওই গোলকধাম বৃন্দাবনে আমরা পৌঁছে গিয়ে যুগল কিশোরের সেবায় রত থাকি, তাহলে কাউকে আর এই সংসারে আসতে হবে না। আর কি বলছে, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য করব না আর মুক্তিও চাইব না, এটা কোনো কথা? আমরা তো যে কোনো একটা চাই, হয় পুণ্য করব না হলে মুক্তি চাইব, আর পুণ্যের ফলই তো মুক্তি। আর এই সংসারে সবাই তো মুক্তি চায়, চায় না? কেউ কি বন্ধন দশায় থাকতে চায়? সবাই মুক্তি চায়, মুক্তির জন্যই ছুটাছুটি। অনেকে তো প্রভুকে বলে হে প্রভু মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও।
কিন্তু কৃষ্ণ ভক্ত কখনোই মুক্তি চায় না। কেন? কারণ কৃষ্ণ ভক্ত মুক্তি চেলে তো ভগবান তাকে মুক্তি দিয়েই সব শেষ করে দেবে। দেখো, কৃষ্ণ ভক্ত সারা জীবন যে ভজন করছে, নাম জপ করছে, সাধনা করছে, এখন যদি মুক্তি চেয়ে নেয় তাহলে সারা জীবনের সাধনার ফল, ভজনের ফল শুধুই মুক্তি পাবে। আর মুক্তি মানে কি? স্বর্গ। মুক্তি মানে স্বর্গ। আমরা যে গীতা পাঠ করি, গীতার লাস্ট অধ্যায় কি? মোক্ষযোগ। মোক্ষযোগ না? মোক্ষ মানে মুক্তি। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনে 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 অর্জুনের মুক্তি হয়েছে। শুধু অর্জুনই নয়, পঞ্চপাণ্ডব সবাই শুনেছে। আর তাদের শেষে কোথায় বাস হয়েছে? সশরীরে কোথায় গেছে? স্বর্গে গেছে। তাহলে আমরা যদি মুক্তি চাই তাহলে আমাদেরকেও ভগবান স্বর্গে পাঠিয়ে দেবে। কিন্তু আমরা তো স্বর্গ চাই না। চাই? এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যে দুর্গা পূজা, কালী পূজা, এসব পূজা হয়, সেখানে কি মন্ত্র বলে? দেখুন কতটা পার্থক্য এগুলির মধ্যে। সেখানে কি বলে? ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যা দেহি, বলে না? এইটা হচ্ছে দুর্গা পূজা, কালী পূজার মন্ত্র। মায়ের কাছে সব ধনং দাও, জন দাও, পুত্র দাও, পরিজন দাও, আত্মসুখ দাও। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবে মহাজন কি বলছে? এই ওখানে লেখা আছে দেখেন, ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী, না? আর ওখানে কি বলছে? ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি। আর এখানে কি বলছে? ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে। তার কি লেখা? দেহ কৃপা করি। তাই না? কতটা পার্থক্য! ওখানে বলছে সব দাও দাও দাও, আর এখানে বলছে আমার কিছুই চাই না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, আর ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই সব ছুটাছুটি করছে চারিদিকে। ছুটাছুটি করছে না? এদিক ওদিক ছুটছে, চারিদিকে ছুটছে। ওরা অশান্ত, ওদের মন শান্ত না। আর কৃষ্ণ ভক্ত নিষ্কাম। আমাদের যেমন ধামনিষ্ঠ 108 পরম পূজ্যপাদ রাধারানীর নিত্য সেবার দাসী শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ এত ধামনিষ্ঠ, সে কি অশান্ত? সেই বর্ষানার সে প্রিয়া কুঞ্জে বসে বসে তিনি নাম জপ করছে। তিনি তো কোথাও প্রচারে যান না, কোথাও পাঠে যায় না, কোথাও যায় না। এক জায়গায় বসে বসেই রাধারানীর মালা গাচ্ছে, রাধারানীর সেবা করছে, নাম জপ করছে। কিন্তু সে কত সুখী, কারণ নিত্য নিরন্তর সেই রাধারানীর সেই সুখে সে নিমজ্জিত। এক জায়গায় থেকে থেকে সে তো অশান্ত নয়, শান্তভাবে এক জায়গায় বসে বসেই ভজন করছে, কত সুখী। কিন্তু ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যারা জ্ঞান মার্গের, যোগ মার্গের আছে, তারা সবাই ছুটছে, এই হোম করছে, এই যজ্ঞ করছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, কত কিছু করছে। আমাদের কিছুদিন আগে
কি গেছে? মহাদেবের পূজা গেছে, চড়ক পূজা। কত পিঠে বড়শি গাচ্ছে, হ্যাঁ, মুখের মধ্যে বড়শি গাচ্ছে, ছুটছে, খেজুর গাছে উঠছে, উঠছে না? সবাই অশান্ত। কৃষ্ণ ভক্তরা কিরম করে? কিন্তু এই সংসারের সব থেকে যদি সুখী কে বলা যায়, তাহলে সেটা একমাত্র কৃষ্ণ ভক্ত। যারা ভগবানকে ভালোবেসেছে, যারা কৃষ্ণকে ভালোবেসেছে, যারা যুগল কিশোরের সেবায় রত, তারাই হচ্ছে এই সংসারের বড় সুখী। আর যারা যুগল কিশোরকে ভালোবাসেনি, তারা কখনোই সুখী নয়, তারা সবাই অসুখী। তাই ঠাকুরমশাই বলছে, পাপ না করিও মন, অধম সে পাপীজন, তারে মই দূরে পড়ে হরি। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করে। কখনোই ভুল করেও নিজেও স্বর্গে যাবেন না, আর মা বাবাকেও স্বর্গে পাঠাবেন না। অত টাকা খরচা করে শ্রাদ্ধ রান্নি করে শেষ পর্যন্ত কি, আমার মাতা যেন স্বর্গবাসী হয়, কোনো দরকার নেই। তার থেকে ব্রাহ্মণকে বলবেন, আমার মাতা পিতাকে স্বর্গবাসী নয়, গোলকধাম বৃন্দাবনবাসী করে দাও। তাই আমার পিতাকে স্বর্গবাসী নয়, আমার পিতাকে রাধারানীর চরণের দাসী করে দিন। কোনো বৈষ্ণবের সঙ্গে দেখা হলে তাদেরকে বলবেন, কি বলবেন? একটু কৃপা করেন যেন আমার মাতা স্বর্গবাসী হয়। না, এরকম ভুল করে বলবেন না। শুধু মাতা পিতার উদ্দেশ্যে যদি কারো ভালোবাসা থাকে, একটাই প্রার্থনা করবেন গুরু বৈষ্ণবের শ্রীচরণে, তারা যেন ওই নিত্য যুগল কিশোরের দাসী হয়ে, কিশোর কিশোরীর দাসী হয়ে যেন সেখানেই নিত্য সেবা কাজে রত থাকতে পারে, তবেই সুখ। দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিছনি ত্রিভুবন। যে দেবলোক পিতৃলোক তারা কিসে সুখ পায়? বংশের কেউ যদি হরিভক্ত হয়। হরিভক্ত হলে কি হবে? তাহলে সে মর্মটা বুঝবে। কিসের মর্ম বুঝবে? কারণ একজন হরিভক্তই গোলকধাম বৃন্দাবনের সেই যুগল কিশোরের সেবায় যে কত আনন্দ, কত সুখ, সেটা একমাত্র হরিভক্তই বুঝবে। এই জন্য দেবলোক পিতৃলোক তারা সুখ পায়। কেন? যদি বংশে একজন হরিভক্ত হয়। বংশে যদি একজন হরিভক্ত হয়, তাহলে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি বল। এত তর্পণ তখন আর করা লাগবে না। তাই আপনাদের যাদের গৃহে সন্তান রয়েছে সবাইকে হরিভক্ত করেন। সময় আর বাকি নেই। শেষের দিনে যদি সংসারের যদি পুত্র পরিজন কাউকে যদি হরিভক্ত না করতে পারেন, তাহলে কী হবে জানেন? খোল করতাল সহযোগে শেষের দিনে আপনার কানে আর হরির নাম পৌঁছাবে না, ক্যাসেটেই হরিনাম শুনতে হবে। ক্যাসেটে শুনবে না, খোল করতাল বাজবে? বাজবে না, ক্যাসেটেই শুনতে হবে। আর শেষের দিনে যখন যায় যায় অবস্থা, তখনও আর কর্ণে হরিনাম শোনাবার মতো আর কেউ থাকবে না। তখন আমাদের ঘরেরই এরকম কত দেখেছি, দেখতে দেখতে এগুলো বলতে হচ্ছে, চলে আসছে মুখ থেকে। ঘরের ছেলে মেয়ে আছে, পিতা যায় যায় অবস্থা, হরিনাম শোনানোর জন্য ওই দূর থেকে কোন এক বৈষ্ণবকে ডেকে এনেছে হরিনাম শোনানোর জন্য, কিন্তু নিজেরা শোনাতে পারছে না। এরকম যেন না হয়। অত্যন্ত হরিনামটা শিখাবেন। এখনও অনেক
বয়স্ক মায়েরা বাবারা আছে যারা হরিনামও ঠিক করে বলতে পারে না, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটাও অনেকে ঠিক করে বলতে পারে না। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে হরে যদু মধু শ্যাম সব কিছু বলে দেয়, কিন্তু হরিনামটা আর বলতে পারে না। বড় দুরবস্থা। আমাদের ছেলে মেয়েদের যেন এরকমটা না হয়, হরিনামটা শিখাবেন, তাহলে শেষের দিনে একটু উদ্ধারের আলো জ্বলে উঠবে, না হলে নয়। না হলে আপনাদেরকে দিনরাত শুধু স্বর্গে পাঠাবে, স্বর্গে আবার যন্ত্রণা ভোগ করবেন, আবার আসবেন। তাই ঠাকুর মশাই বলছে পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। আজকে হরিকথা এখানেই বিশ্রাম।